প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়টা হলো আর্থিং কেবল সিলেকশন নিয়ে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে আর্থিং কেবল সিলেকশনের একটি দিক নির্দেশনামূলক কথা উল্লেখ করা হয়েছে। আমি আজকে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আর্থিং কেন প্রয়োজন হয়? তো আর্থিংটা হচ্ছে আমার সিস্টেমকে লিকেজ কারেন্টের বা অনাকাঙ্ক্ষিত যে কারেন্টটা আসে, সেই অনাকাঙ্ক্ষিত কারেন্ট থেকে আমার ইকুইপমেন্ট প্লাস মানুষের মানুষের নিরাপত্তার স্বার্থে সেই আর্থিং সিস্টেম করতে হয়। তো আর্থিং সিস্টেম করতে গিয়ে একটি নির্দিষ্ট একটি নিয়ম ফলো করতে হয় কেবল সিলেকশনের ক্ষেত্রে। যা খুশি তা দিলেই হবে না, সেখানে একটি মিনিমাম রেট বা মিনিমাম স্কোয়ার মিলিমিটারের কেবল সিলেকশন করতে হয় এবং প্রপার আর্থিং ফিট করতে হয় সেই অনাকাঙ্ক্ষিত কারেন্টকে দ্রুততম সময়ে গ্রাউন্ডে বা আর্থে চলে যাওয়ার জন্য। তো আসুন দেখি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কী উল্লেখ করা হয়েছে। তো ক্রস সেকশনাল এরিয়া এখানে স্কোয়ার মিলিমিটার উল্লেখ করা হয়েছে। তো 16 স্কোয়ার মিলিমিটারের যদি কম হয় তাহলে সেম অ্যাজ ক্রস সেকশনাল এরিয়া অফ ফেস কন্ডাক্টর, অর্থাৎ ফেস কন্ডাক্টর যতটুকু হবে সেই অনুসারে কিন্তু আমাদের আর্থিং কেবল সিলেকশন করতে হবে যদি 16 আরএমের বা 16 স্কোয়ার মিলিমিটারের কম হয়। যদি 16 স্কোয়ার অর গ্রেটার বাট লেস দ্যান 35, 16 থেকে 35 পর্যন্ত আমাদের 16 স্কোয়ার এর আর্থিং কেবল সিলেকশন করতে হবে। এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের রুলস। যদি 35 অর গ্রেটার হয়, অর্থাৎ 35 স্কোয়ার মিলিমিটারের চেয়ে যদি বেশি হয় বা অধিক হয়, তাহলে ক্রস সেকশনাল এরিয়ার ওই ফেস কন্ডাক্টরের হাফ হবে, অর্থাৎ অর্ধেক হবে। তো ধন্যবাদ সকলকে।